নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো উষা কুকিং চ্যানেলে আপনাদের আরও একবার অনেক অনেক স্বাগতম জানাই। তো আজকে আমি একটা দারুণ সবজি বানাবো, সেটা হচ্ছে বরবটি, আলু আর মূলো দিয়ে। আর এখানে আছে কুচো চিংড়ি, খোলা ছাড়িয়ে ভাজা করে রেখেছি। আর এখানে মশলা নিয়েছি, গোটা জিরে আর শুকনো লঙ্কা বেটে নিয়েছি। তো এই তরকারিটা গরম ভাতের সঙ্গে কিন্তু জাস্ট অসাধারণ লাগে। আর এই বর্ষায় নতুন সবজি মূলো আর বরবটি, আলু দিয়ে কিন্তু দারুণ লাগে। আপনি চাইলে বেগুন দিতে পারেন, কিন্তু অ্যালার্জি থাকার জন্য বেগুনটা দিলাম না। তো পুরো ভিডিওটা আপনারা দেখুন, রান্নাটা দারুণ ভালো লাগবে। তো শুরু করি। তো সবজি ভাজার জন্য কড়াই সরষের তেল গরম করে নেব। তো এখানে কেটে ধুয়ে রাখা মূলো, আলু আর বরবটিটা ভেজে নেব। একটু লাল লাল করে ভেজে নেব। যখন এরকম অর্ধেক সবজিটা ভাজা হয়ে যাবে, পরিমাণ মতো লবণটা দিয়ে দেবো। তো মূলো বেশি ভাজবো না, কেটে হয়ে যাবে। তো হালকা করে ভেজে নেব সবজিটাকে। তো সব কিছু ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো গোটা জিরে আর শুকনো লঙ্কা বাটা। এক চামচ পরিমাণ মতো হলুদটা দিয়ে দেবো। মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নেব। এর মধ্যে ভেজে রাখা খোলা ছাড়ানো চিংড়ি মাছটা দিয়ে দেবো। খুব ভালো করে নেড়ে চেড়ে নিয়ে কেটে দেবো জল। তো একটা ঢাকনা দিয়ে থেকে সেদ্ধ। তো সব কিছু সবজি আমার ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তো আমি এটাকে নামিয়ে নেবো। এবার আমি সম্বর দেবো। তো কড়াই দেবো অল্প একটু সরষের তেল। তেলটাকে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে, একটা শুকনো লঙ্কা কেটে দেবো। আর 5 ফোড়ন তো দিতেই হবে, না হলে তরকারি একদমই স্বাদ হবে না। 5 ফোড়ন দেবো। ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব। এবার দেবো একটা পেঁয়াজ। পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেব। তো পেঁয়াজটা এরকম যখন লাল লাল করে ভাজা হয়ে যাবে, দেখুন এরকমই ভেজে নেবেন, তাহলে টেস্টটা ভালো থাকবে। তো এবারে তরকারিটা আমি তো সবজি আমার রেডি হয়ে গেছে। তো দেখুন কত সুন্দর হয়ে গেছে সবজিটা। গরম ভাতের সঙ্গে জাস্ট অসাধারণ লাগে। একদম বাটা মশলা, কোনো গুঁড়ো মশলা কিন্তু আমি ব্যবহার করিনি, একদম হালকা মশলা। তো আমি হালকা মশলায় রান্না করার চেষ্টা করি। আর আমাদের বাড়িতে হালকা মশলাই পছন্দ করি, বেশি রিচ মশলা খাওয়া হয় না। তো এবার এটাকে আমি নামিয়ে নেব। দেখো বন্ধুরা, আমার কুচো চিংড়ি মাছ দিয়ে একদম সবজি রেডি হয়ে গেছে। ঘরোয়া মশলা, বাটা মশলায়। তো কোনো গুঁড়ো মশলা ব্যবহার করিনি, তাই জন্য তরকারি রঙটা একটু সাদা হয়েছে, কিন্তু খেতে কিন্তু দারুণ এই তরকারিটা। তো অবশ্যই গরম গরম ভাতের সঙ্গে বানাবেন। আর ভিডিও কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন। তো আজকের মতো এখানে ভিডিও শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে।